ফের প্রমোটারের দাদাগিরি, ফ্ল্যাট হস্তান্তর নিয়ে ঝামেলা, অন্তঃসত্ত্বাকে মারধরের অভিযোগ প্রমোটারের লোকজনের বিরুদ্ধে। তপসিয়ার গোবরা গোরস্থান রোডের এই ঘটনা, ওই প্রমোটার তৃণমূল কর্মী, অভিযোগ মহিলার। এই একটি ফ্ল্যাট এবং তার পাশের একটি ফ্ল্যাট, এই দুটি ফ্ল্যাট এবং এই যে মাঝখানে লিফট দেখতে পাচ্ছ, এই লিফটের পেছন দিয়ে দুটি ফ্ল্যাটকে জোড়া লাগানো হয়েছে এবং এই বাকি পুরো ফ্ল্যাট এখনো পর্যন্ত প্রচুর কাজ বাকি। যেমন লিফটের সামনে আমরা দেখতে পাচ্ছি লিফটের কাজ বাকি এবং এই ফ্ল্যাটের যে সিঁড়ি, সেই সিঁড়ি এখনো তৈরি নয়, তাতে রেলিং বসেনি। ফ্ল্যাট এখনো তৈরি নয়, অথচ 12 লাখ দামের দুটি ফ্ল্যাটের জন্য ইতিমধ্যে 21 লক্ষ টাকা প্রমোটারকে দিয়েছেন বেসরকারি ব্যাংকের কর্মী বিকাশ গুপ্ত। জোড়া লাগানো ফ্ল্যাট দুটির একটি অংশে 3 মাস ধরে স্ত্রীকে নিয়ে বসবাস করছেন। গুপ্ত পরিবার বলেছিল বাকি 3 লক্ষ টাকা মিটিয়ে দেওয়া হবে বিল্ডিংয়ের লিফট বসানোর পর। সেই লিফট এখনো বসেনি, অথচ বাকি টাকা মিটিয়ে দেওয়ার জন্য প্রমোটারের লোকজন ওই পরিবারকে চাপ দিতে থাকে বলে অভিযোগ। এরপর সোমবার রাতের ঘটনা। আমার স্বামী আসছিলেন জিনিসপত্র নিয়ে, ওই গাজর ফাজর নিয়ে আমি জিনিস আনতে হয়েছে, আমি আনছি, এনে ওই সময় আমাকে ধাক্কা দিয়ে আমি এবার ওরা স্বামীকে, আচ্ছা, তখন আপনি ওখানে যান? তারপরে আমার স্বামীকে গায়ে হাত তুলি। আচ্ছা, আমার স্বামী অপু নিজে? হ্যাঁ, কজন ছিল? ওর সাথে অনেকজন ছিল। আচ্ছা। সোমবার রাত 9টা নাগাদ কেনাকাটা করতে যান বিকাশবাবু। ফেরার সময় প্রমোটার অপু দাস ও তার শাগরেদরা তার পথ আটকায় বলে অভিযোগ। দাবি করে আগে বকেয়া টাকা মিটিয়ে দিতে হবে, তবেই হবে বকেয়া কাজ। শুরু হয় কথা কাটাকাটি, সেখান থেকেই হাতাহাতি। প্রমোটারের লোকজন এই ব্যাংক কর্মীর গায়ে হাত তোলে বলে অভিযোগ। খবর পেয়ে নিচে নেমে আসেন তার 7 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী। নিগৃহীত হতে হয় তাঁকেও। সেখানে যখন আমি পৌঁছাই, তো সেই একই ইনসিডেন্ট আমার সাথে ঘটছে। আমাকেও সবাই মিলে ওরা ধাক্কাধাক্কি করা, ওই ভিড়ের মধ্যে আমার লেগেওছে। চুলটাও আমার এতগুলো ভিড় ছিল, সেই সময়ে লোকেরা আমাকে এখান থেকে ওখান থেকে, কারণ আমি ওকে বাঁচাতে গেছি, মাঝখানে গেছি। প্রমোটারের অবশ্য দাবি বিকাশ গুপ্তই প্রথমে তার গায়ে হাত তোলেন। তার স্ত্রীকে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন তিনি, যদিও প্রমোটার ও তার সঙ্গীর কথায় পরস্পর বিরোধিতা স্পষ্ট। বলতে বলতে তর্ক হতে হতে ওই স্কুটিটা রেখে আমাকে ধাক্কা মেরেছে, ও ধাক্কা মেরেছে, আমি ধাক্কা মেরেছি, আর কিচ্ছু স্যার হয়নি। হ্যাঁ, মহিলা ওরা তো ওর ঘরেই ছিল, কিচ্ছু হয়নি। ওনার স্বামীর সাথে কথা হচ্ছিল, এবার উনি দুম করে এসে ওখানে দাঁড়িয়ে আছে। তা আমরা এখানে দেখে বললাম, দেখুন আপনার তো এমনি প্রেগনেন্ট অবস্থা, আপনি এখান দিয়ে চলে যান। তো উনি ওরকম থেকে আস্তে আস্তে বেরিয়েছিলেন, বেরিয়ে উনি চলে গেলেন। না, উনি ওনার সঙ্গে যে যখন ঝামেলা হয়েছিল উনি ছিলেন না, পরে বেরিয়েছিল। দুপক্ষের অভিযোগ ইতিমধ্যেই লিখিত আকারে জমা পড়েছে থানায়। পুলিশ ইতিমধ্যেই কোনটা সত্যি কোনটা মিথ্যে তা খুঁজে দেখতে বিষয়টির তদন্ত শুরু করেছে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।